প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনে অনার্স যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে DSCC 5 যে পেপারটি রয়েছে, শিক্ষামূলক সংগঠন এবং পরিকল্পনা, এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। সাবজেক্টটি হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। তো এই সাবজেক্ট থেকে তোমাদের প্রবাবল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বুক বুক রেডি হয়ে গিয়েছে। যারা সংগ্রহ করতে চাও তোমরা সংগ্রহ করে নিতে পারো। একদম আদর্শ টপ কোয়ালিটির নোটস তোমাদের তৈরি করা হয়, তোমরা জানো, যারা আগে নিয়েছো তাদেরকে আর বলার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা এডুকেশানে ফলো করে আসছো এবং তোমরা জানো সাজেশন আমি যেগুলো দিই একদম 100% তোমরা কিন্তু কমন পাও, তার বেশি কমন পাও। এবং তোমাদের লাস্ট ইয়ারে একজনকে আমাকে জানিয়েছিল যে শুধু চ্যানেল ফলো করে সে পড়েও নি, কোনো টিউশনিও পড়েনি, দুই থেকে তিনজন এরকম। তার মধ্যে একজন খুবই ভালো রেজাল্ট করেছে, আউটস্ট্যান্ডিং। সে আমাকে কমেন্ট করে জানিয়েছে, ফোন করেছিল সম্ভবত, প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, তারপর ফোন করে জানিয়েছে সে পেয়েছে 91 পেয়েছে এডুকেশানে অনার্স পেপারে। ঠিক আছে, যেটি আমি বললাম তুমি কোনো টিচারের কাছে পড়েছো? বলছে না স্যার, শুধুমাত্র আপনার চ্যানেল ফলো করেছিলাম এবং আপনার থেকে নোটস কালেক্ট করেছিলাম, আমরা কিন্তু এই নাম্বারটা আমি পেয়েছি। তো খুব ভালো লাগে যাদের জন্য করা, যাদের উদ্দেশ্যে করা। ঠিক আছে, এরকম স্টুডেন্ট পেলেও খুব ভালো লাগে, সবাইকেই আমার ভালো লাগে। ঠিক আছে, এমন নয় যে সে 91 পেয়েছে আর যে আমার 67 পেয়েছে। আরও দুজন যার কথা বললাম তারা 68, একজন মানে 61% এরকম পেয়েছিল। তো তারা যে খারাপ তা নয়, চেষ্টা করেছে, মেধাও একটা ব্যাপার থাকে, পড়ারও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করি, রাত জেগে দিন জেগে যে নোটসগুলো তৈরি করি, সাজেশনগুলো তৈরি করি, তাদের যখন খুব কাজে লাগে, যারা এইরকম রেজাল্ট যাদের জন্য করা তারা যদি এরকম রেজাল্ট করে তাহলে খুব ভালো লাগে শুনতে। তো চলো আমরা সাজেশনটি দেখে নেব। প্রথমে DSCC 5-এর তোমরা সিলেবাসটি একটু দেখে নাও। আশা করি তোমরা সকলেই জানো, সিলেবাস নিয়ে বেশি আর আলোচনা করব না। ঠিক আছে, সরাসরি চলে আসবো কোশ্চেনে। তো দেখো, আমাদের 10 নম্বরের প্রশ্ন যেটি পড়তে হবে প্রথম অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, বিদ্যালয় সংগঠন কি? বিদ্যালয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। বিদ্যালয় সংগঠনের ধারণা লেখো। এ প্রসঙ্গে বিদ্যালয় সংগঠনের নীতিগুলি লেখো। 3 নম্বর হচ্ছে, সংগঠন বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকেই একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই 3টে প্রশ্ন ভালো করে আগে রেডি করবে। এই 3টে প্রশ্ন পড়া হয়ে গেলে ঠিক আছে, তোমরা এখান থেকে একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী দ্বিতীয় অধ্যায় থেকে, আমাদের 10 মার্কস। তো দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি আমাদের থাকছে, 1 নম্বর প্রশ্ন, স্কুল প্ল্যান্ট। ঠিক আছে, স্কুল প্ল্যান বলতে কী বোঝো? স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে বিদ্যালয় গ্রন্থাগারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। সময় তালিকা বলতে কী বোঝো? সময় তালিকার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। সময় তালিকার প্রয়োজনীয়তা উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টি প্রশ্ন, খুব ভালো করে তোমরা করে যাও। এই 3টে প্রশ্ন পড়ে গেল, এখান থেকেও আশা করি তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবু আরেকটি প্রশ্ন তোমরা পড়তে ভুলবে না, সেটি হচ্ছে স্টার মার্ক করা 5টি স্টার্ট রয়েছে। সেটি হচ্ছে স্বাস্থ্য বলতে কী বোঝো? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটিও ভালো করে তোমাদের পড়তে হবে। এবং কর্মশালা বলতে কী বোঝো? কর্মশালার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এবং তারপর রয়েছে দেখো, বিদ্যালয় ওয়ার্কশপের বৈশিষ্ট্য ও কার্যকারিতা আলোচনা করো। এবার তোমরা বলবে স্যার এই 6টা প্রশ্নের মধ্যে কোন 3টে প্রশ্ন একটু বলে দিন না। এই 6টা প্রশ্নের মধ্যে তোমাদের বলবো, 1-এর দাগের প্রশ্নটি ভালো করে পড়বে, 4-এর দাগের প্রশ্নটি ভালো করে পড়বে এবং 5-এর দাগের প্রশ্নটি ভালো করে পড়বে। এই 3টি প্রশ্ন আগে ভালো করে পড়বে এবং ওপরের যে 3টি প্রশ্ন বললাম, 6টা প্রশ্ন, এবং তার সাথে যদি পারো তোমরা 6 এবং 7-এর মধ্যে তোমরা দুটোই যদি পড়ে নিতে পারো ভালো হয়। ওপরের 3টে, এখানে 1, 4, 5 3টে এবং 6 আর 7, এই 8টা প্রশ্ন ভালো করে করে নিও। এই 8টি প্রশ্ন ভালো করে করে নিও। 8টি প্রশ্ন করলেই আশা করি তোমরা 3টে 10 নম্বর অ্যাটেন্ড করে আসতে পারবে। তবুও একটু রিস্ক না নিয়ে তোমরা আরও একটি প্রশ্ন আমি তোমাদের বলবো করে যেতে। সেখান থেকে বলবো তোমরা শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি লেখো। এই প্রশ্নটি একটু ভালো করে পড়বে এবং শিক্ষা পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি, এই 1-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্নটি ভালো করে একটু করে যাও। ঠিক আছে, এবং যারা মনে করছে না স্যার আমরা আরেকটু পড়তে চাই, তাদেরকে বলবো শিক্ষা পরিকল্পনা কী, এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো এবং শিক্ষা পরিকল্পনার তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তাহলে এখানে এই যে 3টে স্টার মার্ক করা প্রশ্ন রয়েছে, এই 3টে প্রশ্ন পড়লে খুবই ভালো হয়। ঠিক আছে, এই 3টে প্রশ্ন পড়ে গেলে খুবই ভালো হয়। এই 3টে প্রশ্ন একটু ভালো করে পড়ে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত তোমরা কিন্তু হবে। ঠিক আছে,
তো একদম বাছাই করাই কম প্রশ্নই রেখেছি, এগুলোর যাদের পুরো সব হয়ে গেছে আশা করি তাদের কোনো চিন্তার কারণ নেই। উত্তরের কোয়ালিটি একটু ভালো করো, উত্তরটা একটু ভালো করে লিখতে পারলেই নাম্বারগুলো তোমরা কিন্তু ভালো পাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং কমেন্ট করে প্লিজ জানিও যে তোমাদের সাজেশনগুলো পেয়ে কেমন লাগছে, এবং তোমাদের যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো তারাও জানিও যে তোমরা সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টারে তোমাদের রেজাল্ট কেমন হয়েছিল। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।